ভোট পুনর্গণনা হলে এই সমস্ত নিয়মের সত্যতা প্রকাশিত হবে ইনশাআল্লাহ। সঠিক ভোট সংখ্যা জানা যাবে। আপনাদের মাধ্যমে আমি অতি বিলম্বে ফলাফল ঘোষণা স্থগিত রেখে ভোট পুনর্গণনার দাবি জানাচ্ছি। এটা গণনা হলে সঠিকটা বোঝা যাবে, তবে আমার মনে হয় ব্যাপক কারচুপি হয়েছে, ব্যাপক। কারণ আমাদের পোলিং এজেন্টদেরকে থাকতে দেয়নি। আমার নাম হাফেজ হাজি মোহাম্মদ এনায়েতুল্লাহ। ঢাকা ৭ আসনে আমি সংসদ পদপ্রার্থী ছিলাম। ভোট গণনায় অনিয়ম ও জালিয়াতির অভিযোগে ফলাফল ঘোষণা স্থগিত ও ব্যালট পুনর্গণনার দাবিতে আজ এই সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি। ভোট গণনায় প্রধান অনিয়ম ও জালিয়াতি সমূহ: ধানের শীষের অনেকগুলো বান্ডিলে ১০০টি ব্যালট পেপার না দিয়েও গণনায় ১০০টি হিসাবে দেখানো হয়েছে। ২ নম্বর, দাঁড়িপাল্লার পোলিং এজেন্টদের ভয় ভীতি দেখিয়ে কক্ষ থেকে বের করে দিয়ে তারপর রেজাল্ট শিট তৈরি করা হয়েছে। দাঁড়িপাল্লা এজেন্টদের আপত্তি অপেক্ষা করে অনেক পোলিং এজেন্টদের রেজাল্ট শিটের মূল কপি সরবরাহ করা হয়নি। ভোট গণনার সময় গণনার মাঝামাঝি এসে ম্যানিপুলেট ও রিগিং এর উদ্দেশ্যে গণনাকে অহেতুক দেরি করা হয়েছে। কাউন্টার পার্টে এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়নি। প্রিজাইডিং অফিসারদের এই সমস্ত অনিয়মকে তুলে ধরে 12/2/2026 অর্থাৎ গতকাল রিটার্নিং অফিসার কার্যালয়ে লিখিত আপত্তি জানানো হয়েছে। সার্বিক এই সমস্ত অনিয়ম আমার নির্বাচনী এলাকার ভোটারদের রায়ের সঠিক প্রতিফলন হয়নি। ভোট পুনর্গণনা হলে এই সমস্ত অনিয়মের সত্যতা প্রকাশিত হবে ইনশাআল্লাহ। সঠিক ভোট সংখ্যা জানা যাবে। আপনাদের মাধ্যমে আমি অতি বিলম্বে ফলাফল ঘোষণা স্থগিত রেখে ভোট পুনর্গণনার দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ভোট চলাকালীন সময়ে ভোট কিন্তু দেওয়া হয়েছে। এটা ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে গণনার সময়। গণনার সময় আমাদের রেজাল্ট, প্রথম দিকের রেজাল্টগুলি সুন্দরভাবে আসতেছিল।